দুঃখিত, কিন্তু কাজ করার সময় কষ্ট করেছেন। আগামী 50 বছর আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। 20 ফিট রাস্তা জনগণ দিবে। আমি আবারও বলতে চাই 20 ফিট আপনারা দেন, আমি আপনাদেরকে পুরস্কার স্বরূপ আমি রাস্তা দিই, ট্রেন সহ রাস্তা দিই। ওইটা আমি কত ফিট আছে? ওইটা সব ভাঙিয়ে ফেলতে হবে। আমাদের জনগণের হবে না? জি জি এখানে কেউ মারা গেল তো আমরা কিন্তু ডেড বডি বের করতে পারবো না। পক্ষ থেকে দেখলেন যে আজকে একটা খাস জমির মধ্যে নির্মাণ প্রস্তাব খুশি হয়েছে। সিটি কর্নে যেটা বলেছি যে এইসব রাস্তাঘর উন্নতি করতে গেলে কিন্তু কর ছাড়া কিন্তু হবে না। একটি ডেভেলপ সিটিতে আমার টাকা কিন্তু আসবে একমাত্র জনগণ থেকে, জনগণের টাকায় কিন্তু আমরা এই কাজগুলো করব। শুধু সিটি কর এখানে অনেকে দিতে চাচ্ছেন না, ওনারা বলছেন যে না হয়নি রাস্তাঘাট, কিন্তু এই যে রাস্তা যে করছি এই টাকাটা তো আমার সিটি কর্পোরেশনের বাজেট থেকে দেওয়া হচ্ছে, এটা অন্য কেউ কিন্তু আমাকে দিচ্ছে না। সুতরাং বাজেটও একদিক দিয়ে আসবে, আমরা সেই টাকাটা কিন্তু এলাকাবাসীর জন্য খরচ করি। এরকম না যে এই এলাকার টাকা দিয়ে আমি অন্যখানে খরচ করব, কিন্তু এখন হচ্ছে উল্টা, আমি অন্যান্য এলাকার থেকে টাকা নিয়ে এই এলাকায় খরচ করছি। সব অন্যান্য এলাকার যারা জনগণ ওরাও কিন্তু বলবে ওই টাকা নিয়ে আপনি এখানে কেন খরচ করছেন। সুতরাং প্রশ্ন কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার নতুন 18টি ওয়ার্ডে যারা আছেন আমি সবাইকে বলবো আমরা কাজ শুরু করেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদের সহযোগিতা করে নতুন ওয়ার্ডগুলোকে একটি জলবদ্ধতা মুক্ত, একটি যে বিদ্যুৎহীন ছিল বিদ্যুৎ যুক্ত একটি ওয়ার্ড আমরা উপহার দিতে চাই। এবং এই 12টা ওয়ার্ড যে পড়েছে 12টা কিন্তু অনেক অবহেলিত, এবং এরা যারা বানিয়েছেন এনার কিন্তু ম্যাক্সিমাম বাড়ি খুঁজে দেখা যাবে ওরা কিন্তু পারমিশন নিয়ে নেন, কার থেকে পারমিশন নেন? রাজ্য থেকে নেন। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় আমি যখন চিন্তা কাগজ ধরা হয় এটা দেখা যাবে আছে মাত্র 10 থেকে 12 ফিট, কিন্তু এটা হওয়া উচিত 20 ফিট। তাই আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, আমার কাউন্সিলরদের ধন্যবাদ জানাই, এলাকার মুরব্বীরাও এখানে আছেন। আমি বলেছি যে আমি নিজে ভাঙতে চাই না, আপনি নিজেরা ভেঙে নেন। কারণ আমরা যখন বুলডোজার দিয়ে ভাঙবো তখন কিন্তু পিতাতে মাপা কিন্তু অসম্ভব ব্যাপার। কাজে আজকে আসছি, তোমরাও দেখেছো এই যে এলাকার আজকে এই নতুন যে 18টা ওয়ার্ডে কিন্তু ঘনবসতি হয়ে গেছে অত্যন্ত বেশি, কিন্তু সেই তুলনায় কিন্তু রাস্তাগুলো অনেক ছোট। এক, রাস্তাগুলো পারমিশনও নেওয়া হয় নাই। 2 এবং 3 আমরা কিন্তু কাজ শুরু করেছি মেইন রোডগুলোকে। মেইন রোডগুলো আমরা যেরকম করছি তার সাথে সাথে আমাদের টারশারি প্রাইমারি রোড যেগুলো আছে যেগুলো কানেক্টিভিটি, এগুলো কিন্তু চেষ্টা করছি আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব বাজেট থেকে এই কাজগুলো করার জন্য। কিন্তু কাজ করতে এসে আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। বাধাটা কি? সবাই বাড়ি বানাতে। বাধাটা কি? না আমরা জায়গা দেবো না। কোনো রাস্তা চায়, রাস্তা চওড়া চাবে কিন্তু ওরা জায়গা দেবে না। ভাঙতে চায় না, রাস্তা চওড়া চায়, ড্রেনও চায়, জলবদ্ধতা যেন না হয় সেটাও চান, কিন্তু তাল গাছটা আমার কাছে। আমি বলেছি এলাকার জনগণের সহযোগিতা দরকার, এলাকাবাসীর সহযোগিতা দরকার, এলাকার মুরব্বীরা আছে, যুবক ভাইরা আছেন, এলাকার যারা আছেন আমি সবাইকে বলেছি, এমপি সাহেব সহ কাউন্সিলর বৃন্দ সহ ওনারা বসবেন। এবং আমি আমার এমপি সাহেবকে ধন্যবাদ জানাই, উনি বলছেন 9 তারিখ থেকে উনি বলেছেন যে মেয়র সাহেব আমরা যতগুলো যেখানে যে ডিসপিউট যেগুলো আছে এগুলোকে আমরা ভেঙে দিব, এবং যখনই ভেঙে দিবে সাথে সাথে এই রোডগুলো কিন্তু করে ফেলতে পারি। এই রোডটা কিন্তু অনেক দিন আগে আমরা প্ল্যান ছিল।